নমস্কার সবাইকে, আমি মধুমিতা। একটু দাঁড়িয়ে যাও, কারা যেন দুর্গাপুজোর মেকআপ টিউটোরিয়ালের নামে পুরো ব্রাইডাল মেকআপ দিচ্ছে। শোনো, আজকে আমি তোমাদেরকে একটা মেকআপ টিউটোরিয়াল দেবো, সেটাও কিনা হবে অ্যাফোর্ডেবল রেঞ্জে আর ওয়াটারপ্রুফ। বিশ্বাস হচ্ছে না? তাহলে এটা দেখে না। এই লুকটাই পুরো মুখের মধ্যে এক ছিপি জল ঢেলে দিয়েছি। তারপরে এবার এটা দেখো, আমি একটা ড্রাই টিস্যু নিয়ে মুখের মধ্যে ভালো করে প্রেস করছি। দেখো, কোনো রকমের কোনো ট্রান্সফার হচ্ছে না, কোনো মেকআপ রিমুভ হচ্ছে না, অ্যাজ ইট ইজ আছে। আমি জানি না তোমরা কতটা দেখতে পাবে, দেখো আমি দেখানোর চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক। আমি জানি অনেকে এটা ভাবে যে আমি তো এই মেকআপের টিউটোরিয়ালটা আগেই পোস্ট করেছি, কিন্তু আবার কেন? আসলে অনেক বন্ধুরা আছে আমার যারা কিন্তু মেকআপের সম্পর্কে কিছুই জানে না, তাই তাদের জন্য আমি এই ফুল টিউটোরিয়ালটা একটা ভয়েস ওভার দিয়ে পোস্ট করছি, যাতে তাদের একটু সুবিধা হয়। আমি এখানে একটা রিকর্ডের প্রাইমার ইউজ করেছি। দেখো, ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা ভালো প্রাইমার আর একটা হচ্ছে লুজ পাউডার। এবারে ব্যাপারটা হচ্ছে কি, তোমরা সব কিছু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ, প্রাইমারটা চেষ্টা করবে একটু ভালো রেঞ্জের নেওয়ার। তো এখানে রিকর্ডের এই প্রাইমারটা আমার খুবই ভালো লাগে, এটা অনেক লং লাস্টিং। তো এবার আমি লাগাবো স্ট্রোব ক্রিম। দেখো, ইদানিং আমার ভিডিওজে অনেকে আমাকে মেসেজ করছে যে দিদি তুমি কি হাইলাইটার ইউজ করো, তুমি কি ইউজ করো যেটার জন্য তোমার ফেসটা এত গ্লো করে। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে স্কিন কেয়ার, তারপরে কিন্তু এই যে মেটেরিয়ালগুলো, সেটা হচ্ছে স্টোভ ক্রিম, দেন একটা ভালো হাইলাইটার। আমি অলওয়েজ ইউজ করি ম্যাকের হাইলাইটার, কিন্তু তোমরা অ্যাফোর্ডেবল রেঞ্জের অনেক ভালো ভালো হাইলাইটার পেয়ে যাবে। তো এখানে স্টোভ ক্রিমটা দেওয়ার পরে দেখো ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসছে। দেখো, ওয়াটারপ্রুফ অনেক তোমার ফাউন্ডেশন হয়, কিন্তু সুগারের এই বেসিক্যালি এই ফাউন্ডেশনটা আমার খুব ভালো লাগে। এটা আমি দীর্ঘ 5-7 বছর ধরে ইউজ করছি, তো আমার খুবই ভালো এর কভারেজটা লাগে। এটা একদম পুরো স্কিনের সাথে মেল্ট হয়। তো এটা আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, আর তারপরে এটাকে ব্লেন্ড করব। মেকআপে যেটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লেন্ডিং যদি না ভালো হয় তাহলে কিন্তু মেকআপ একদমই ভালো লাগবে না, জিনিসটা কেকি হয়ে যাবে। তো আস্তে আস্তে অল্প অল্প ফাউন্ডেশন নিয়ে জিনিসটাকে ব্লেন্ড করার চেষ্টা করবে। এবারে আমি এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করব, করে তারপরে তোমাদের সাথে নেক্সট স্টেপে কথা বলছি। এখানে আমার ফুল ফেসে ব্লেন্ডিং কমপ্লিট। এবারে তোমরা নোটিস করতে পারবে আমার ফেসের একটা পোর্শনে আমি কিন্তু আবার ফাউন্ডেশন দিয়েছি, দিয়ে সেটাকে কিন্তু এবার ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। ব্যাপারটা হচ্ছে এটাই যে ব্লেন্ডার দিয়ে কিন্তু সেই কভারেজটা পাওয়া যায় না যেটা ব্রাশে পাওয়া যায়। তোমার যে পোর্শনগুলোয় পিগমেন্টেশন আছে সেইগুলোতে আমি ব্রাশ দিয়ে করছি। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে, দিদি তুমি তো এত কিছু অ্যাপ্লাই করছো, এটা কি ব্রাইডাল মেকআপ? না, একদমই না। ব্রাইডাল মেকআপ হোক, সেলফ মেকআপ ক্লাস হোক, সব কিছুতে স্কিন কারেক্ট করো, এই করো ওই করো, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু প্রাইমার স্টোভ ক্রিমের পরে ডিরেক্ট ফাউন্ডেশন দিয়েছি, যেটা একটা ভালো ফাউন্ডেশন। তো এখানে আমার মনে হয় না একটা পুজোতে বেরোনোর জন্যে স্কিন কারেক্ট করে তার মধ্যে এটা ওটা করার কোনো প্রয়োজন আছে। তো এখানে আমি একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি। তো ক্রিম ব্লাশটা অনেকক্ষণ স্টে করে, সেই জন্য, কেন কি তোমরা সারাদিন অনেক ঘুরবে আমি জানি, তো প্লিজ একটু ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করে যেও, এইটুখানি তো করতেই পারো। দেখো, কথা বলতে বলতে এখানে আমার ব্লাশটা পুরো ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা বলতে পারো যে আমাদের কাছে ক্রিম ব্লাশ নেই, সেই ক্ষেত্রে তোমরা লিপস্টিকও ইউজ করতে পারো। তো এখানে আমার পুরো ফেসে ব্লাশ, ফাউন্ডেশন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে কনসিল না করলে তুমি যে পোর্শনগুলোকে কারেক্ট করোনি সেগুলো কিন্তু অনেকটাই ডাল লাগবে। তো কনসিল তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার পরে একটু শেডটা আপ করবে, বা যে ফাউন্ডেশনটা ইউজ করছো সেই ফাউন্ডেশনটা আবার একবার ব্লাশের পরে একটু বেশি করে লাগিয়ে নিও। আমার মনে হয় এতে ম্যানেজেবল ব্যাপারে চলে আসবে, ঠিক আছে? অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি তোমাদেরকে এটাই বলবো যে এটা কিন্তু একটা প্রফেশনাল মেকআপের কোনো পদ্ধতি না। আমি একটা জাস্ট অকেশানে কিভাবে মেকআপ করবে তাড়াতাড়ি, যাতে দেখো সবারই একটা রাশ থাকে কিভাবে তাড়াতাড়ি সাজবো, তাড়াতাড়ি বেরোবো, অত সময় কারোর কাছে থাকে না। সেই জন্য আমি একটা কুইক মেকআপের টেকনিক তোমাদেরকে দেখালাম। জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবে আর একটা লাইক করে যাবে। আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম, আমার ইউটিউব, এইগুলোকে ফলো করতে ভুলো না। যাই হোক, এখানে আমার ফেসে কনসিল করা কমপ্লিট, আর আমি ব্লাশের পরেই কনসিলটা করি, কেন কি ব্লাশের পরে কনসিল করলে কি হয় কি ব্লাশটা একটু চেপে যায়, তো অতটা মানে উগ্র লাগে না। এবার আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা লুজ পাউডার। দেখো, লুজ পাউডার কারোর কাছে থাকে, কারোর কাছে থাকে না। এই যে কালার সেন্সের এই লুজ পাউডারটা, এটা অনেকটা পন্সের বোতলের মতো। তো এটা আমি মেবি 190 বা কিছু সামথিং 100 কত টাকায় কিনেছিলাম, আমার ঠিক খেয়াল পড়ছে না। খুবই অ্যাফোর্ডেবল
প্রাইস, আর অতটা মানে কি বলবো হাই প্রাইসে না, কিন্তু হ্যাঁ বেশি করে লুজ পাউডার দিয়ে আমাদের ফুল ফেসটাকে সেট করতে হবে। কেন কি সেট যদি না করি তাহলে আমাদের মেকআপটা লং লাস্টিং হবে না। পাউডারটা সেট হতে বসিয়ে আমি এবার আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে একটা এরকম নিউড কালার নেবে, যেটা তোমাদের ফুল লিডে অ্যাপ্লাই করবে। ফুল লিড মানে ফুল আই লিড, ঠিক আছে, না ক্রিজ লাইন, না এই লাইন, না ওই লাইন, ফুল আই লিডে অ্যাপ্লাই করে দেবে। তারপরে কি করবে, একটা ওর থেকে আর একটু ডার্ক শেড নিয়ে তার যেখানটায় মানে আমাদের নিচের একদম কাছাকাছি, চোখের আইবলের একদম কাছাকাছি ওখানটায় অ্যাপ্লাই করবে। দেন আমি এখানে একটা লিকুইড আইলাইনার নিয়েছি, নিয়ে আমি ব্রাশের সাহায্যে আমার লিড এরিয়াতে অ্যাপ্লাই করব। দেখো তোমাদের কাছে যদি এরকম ধরনের ব্রাশ না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই লিড এরিয়াতে পুরোটাই কাজল অ্যাপ্লাই করতে পারো। তো সেই ক্ষেত্রে একটু মোটা করে কাজলটা অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে স্মাচ করলে ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে। তারপরে আমি একটা তোমার স্মাজিং ব্রাশ নিয়ে ব্রাউন কালার দিয়ে আমার পুরো যে মানে আইলাইনারটা আছে সেটাকে স্মাচ করছি, ঠিক আছে। ওটা ভালোভাবে স্মাচ করব, কিন্তু হ্যাঁ পুরোটা আমি কিন্তু ওই যে লাইনটা আছে লাইনটার ওপরেই হাতটা চালাবো, তার বাইরে কিছু না। এবার তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে সেই ক্ষেত্রে তোমরা কটন বাডস ইউজ করতে পারো। দেখো এটা আমি যখন হালকা হালকা স্মাচ করছি তখন ব্যাপারটা কত সুন্দর লাগছে। এখন যখন আমাদের যে আইলাইনারটা আছে সেটা পুরোপুরিভাবে স্মাচ হয়ে যাবে, তখন আমরা একটা ছোট্ট স্মল ফ্লাপি ব্রাশ নিয়ে আমাদের লিডটাতে একটা ব্রাউন টোন দিয়ে দেবো। আর আস্তে আস্তে ওটা কিন্তু লাইনের সাথেই হবে, আইলাইনারের ওপরে হবে না, না কি আইলাইনার ছাড়িয়ে, আইলাইনারের সাথে সাথে আস্তে আস্তে পুরো ব্যাপারটা আমরা কি করব, ব্লেন্ড করব। দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে, তোমরা এই ব্যাপারটাকে স্লো করে দেখতে পারো। যে ব্রাউন টোনটা আমি ওপরে দিয়েছি সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনে দিচ্ছি। এখানে আমি আবার একটা কাজল নিয়ে সেটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু মোটা করে পরবো, কেন কি স্মোকি আয়ে ওপর আর নিচে দুটো একটু ব্যালেন্স না হলে ভালো লাগে না, স্মোকি আই লাগবে না। তো এখানে কিন্তু এটা প্রপার স্মোকি আই না, একটা নর্মাল স্মোকি আই। তো এখানে দেখো আমি ব্রাশের সাহায্যে কাজলটা পরে নিচ্ছি। তোমরা যদি ব্রাশের সাহায্যে না পড়তে পারো আগে তোমরা কাজল ইউজ করতে পারো। দেন আমি একটা ব্ল্যাক কালার নিয়ে পুরো যে কাজল যে পোর্শনটাই দিয়েছি সেটাকে ভালোভাবে স্মাচ করব, আর তারপরে দেবো আমি ব্রাউন কালার, তারপরে দেবো ব্রাউন কালারের নিচে আর একটা যে নিউড কালার একদম উপরে দিয়েছিলাম ওটা। এগুলো দিয়ে আমি নিচের লোয়ার ল্যাশ লাইনটা কমপ্লিট করব। আর সবার শেষে আমি একটা কাজল নিয়ে আমার আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইনটাকে ভালোভাবে ডার্ক করে নেব। দেন আই মেকআপে আরও পারফেকশন দেওয়ার জন্য আমি এখানে ল্যাকমির একটা আইলাইনার নিয়েছি, নিয়ে আমার আপার ওয়াটার লাইন যেটা একদম লিডের ওপরে হয় ওটাই একদম ল্যাশের বরাবর আমি টেনে অ্যান্ড ইনার কর্নারটা ভালোভাবে শার্প করে আইলাইনারটা অ্যাপ্লাই করেছি। তারপরে আমি এখানে মাস্কারা দেবো। এখানে আমি মেবলিনের ইয়েলো মাস্কারাটা ইউজ করছি। তোমরা চাইলে এখন মেবলিনের যে বাবল মাস্কারাটা আছে ওটাও ইউজ করতে পারো, ওটাও খুব ভালো, কিন্তু আমার এটা খুব ভালো লাগে বলে আমি সব আই মেকআপে এটাই ইউজ করি। এবার আমার আই মেকআপের যে মেন পার্ট সেটা হচ্ছে আমি আইব্রোর নিচে হাইলাইট করেছি, আমার আয়ের যে ইনার কর্নার আছে ওখানে হাইলাইট করেছি, আর আই লিডে একটু হাইলাইটার অ্যাপ্লাই করেছি। দেন আমার পুরো ফেসটা আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে একটু ডাস্ট অফ করে নিলাম, কেন কি আমার ফেসে অলরেডি লুজ পাউডার ছিল। তারপরে এখানে আমি একটু ব্লাশার, একটু কন্ট্রোর করার পরে তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। এখানে আমি একটা পিএসসির ফিক্সার ইউজ করেছি আমার মেকআপটা তোমার পুরোটা লক করার জন্য। আর মুখে না একটা হোয়াইট ব্যাপার থাকে পাউডার অ্যাপ্লাই করার পরে, সেটা দেখো ইনস্ট্যান্টলি চলে যাবে আর একটা গ্লো দেবে। তো এখানে আমি পিএসসির ফিক্সার ইউজ করলাম। তারপরে এখানে আমি একটু রেডি হব, সেটা হচ্ছে এখানে আমি ব্ল্যাক চুড়ি পরেছিলাম আমার শাড়িটার সাথে ম্যাচ করে। তোমরা সবাই জানি ওই চুড়িগুলো কেমন লাগছে। তার সাথে পরে নিয়েছিলাম একটা ছোট্ট লাল টিপ, আর এক হাতে পরেছিলাম এই অক্সিডাইজ যে তোমার ব্রেসলেটটা সেটা। বাট এই ব্রেসলেটটা আমার হাতে পরে একদমই ভালো লাগছিল, মানে আমার মনে হচ্ছিলো না এই লুকটার সাথে যাচ্ছে, সেই জন্য আমি এই ব্রেসলেটটাই আমার নেকে পরেছিলাম। তাহলে বলো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো? বিশ্বাস করো আমার গলাটা না খুব একটা মোটা না, সেই কারণেই হাতের রিসলেটটা আমার গলায় হয়ে গেছে। তারপরে আমি কানের একদিকে ঝুমকো আর একদিকে একটা ইয়ার কাফ পরে দেখছিলাম কোনটা ভালো লাগে, কিন্তু আমার মনে হচ্ছিল বেশি ইয়ার কাফটা পরেই ভালো লাগছে, সেজন্য আমি ইয়ার কাফটাই পরেছি। এনিওয়েজ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা, এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে ফলো করতে ভুলো না। টিল দেন বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।